আমাদের হচ্ছে লং ডিস্টেন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো চলো আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করা যাক। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। ওই জন্য বেরিয়ে পড়েছি পুজোর হালকা পাতলা শপিং করতে। আর তোমাদের কার কার কী কেনাকাটা হয়েছে অবশ্যই বলো। তো একেবারে ভিডিওটা শুরু করেছি চাঁদপাড়া স্টেশনে এসে, যেটা আমার বাড়ির থেকে একদমই কাছে। আর এইদিকে না আমাদের স্টেশনে কাজ হচ্ছে, এসকেলেটার হবে, আরও অনেক কিছু পরিবর্তন হবে। তো এই জন্য দেখো অনেক দিন পর আসলাম, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। প্রায় 4 থেকে 5 মাস পর কিন্তু আমি স্টেশনে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ একটা বড় আকারের মেঘ, এইটা কিন্তু একদম আমার সাথে হাবড়া অবধি যাবে। তো চলো এবার সোজা যাব হচ্ছে ওভারব্রিজ পার করে যাব 1 নম্বরে, তারপর ওখান থেকে গিয়ে কাটবো হচ্ছে টিকিট। টিকিট না কেটে একদমই যাওয়া যাবে না, কারণ আর আমার লাগে সব থেকে ভয় টিটির। হ্যাঁ, টিকিট কেটে গেলেও আমার ভয় লাগে, আর টিকিট না কেটে তো আমি কখনোই যাই না। আমি সামান্য ঠাকুরনগর অবধি গেলেও আমি টিকিট কাটতে যাই, কারণ আমার খুব ভয় লাগে। তারপরে দেখো চলে এসেছি দেখতে দেখতে হাবড়ায়, আর আমাদের ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে গেছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর আমি আর আমার বান্ধবী কিন্তু নেমে গেছি। তো আজকে কার সঙ্গে যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের কিন্তু অনেক দিন পর দেখা হচ্ছে, লং ডিস্টেন্স ফ্রেন্ডশিপ। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে আমাদের অনেকদিন পর দেখা, আমাদের আমাদের হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ, না মানে ফ্রেন্ডশিপ আর কি। লং ডিস্টেন্স, আমরা অনেকদিন পর দেখা হয়েছে। আর আমরা এসেছি হাবড়ায় এখন শপিং করতে, পুজোর তাও আবার। চলো আমরা চলে এসেছি হাবড়ায়। আর এই যে আকাশের মেঘটা এখনও পিছু ছাড়িনি, বুঝলি? সেই চাঁদপাড় থেকে হাবড়া অবধি আকাশের মেঘটা রয়েছে। তো এই যে আর আমি আমার বান্ধবী স্টেশন থেকে বেরিয়ে, এই যে হচ্ছে হাবড়া স্টেশন, আর এখানে পুজো হয়েছে তাই আমরা চলে এসেছি একটু দেখতে। আয় পিয়া, সামনে আয়। ছবি তুলছি কিন্তু সুন্দর লাগছে, সাথে একটু পাখার হাওয়া খেয়ে নি। হাবড়ায় বাড়ি? হ্যাঁ, ভুলে গেছি। আমরা একটু হাওয়া খেতে এসেছি, ঠিক আছে? তুলছি। একটা জিনিস শেয়ার করে, এই যে চাঁদপাড়ায় চলে এসে, মানে চাঁদপাড়ায় বলছি কেন, হাবড়ায় এই একটা অরুণ আইসক্রিমের দোকান স্টেশন থেকে বেরিয়ে আরও একটা সামনে ওই রাস্তায় দেখেছিলাম, জানিস? ই বাবা, এই যে বড় বড় হ্যাঁ, একটা কালার হলেই হলো। এটা হচ্ছে আমার কালারটা, আমার সানগ্লাসের। এই কালারটাও ভালো রে, ভালো লাগছে, ভালো লাগছে। একই রকম প্রাইস দাঁড়াতে পরিস, ভালো লাগবে। এখান থেকে নিয়ে নিলাম আমার সানগ্লাস। প্রচন্ড কেমন লাগছে? সেম সেম পর একটু। এই যে আমারটা নেওয়া নিউ মার্কেট থেকে, এই যে আমার বান্ধবী নিয়ে নিল, সেম সেম, ভালোই লাগছে। দুজনকে সেম সেম। এই দেখ, ভালো হয়েছে, কালারটাও প্রায় সেম প্রায়। আমারটা একটু লাইট, ঠিক আছে। হ্যাঁ, সময় নেওয়ার না একটু স্টাইলিশ। এই পাশেও আছে, এই যে ভালো লাইটের জন্য কেমন আসছে। সাইড ব্যাগ প্রচুর। আপাতত এগুলি ওগুলি ঘুরছি। প্রিয়া আপাতত টুকটাক কেনাকাটা শুরু করেছে, দেখা যাক পুরো ঘুরতে ঘুরতে। হ্যাঁ, দেখবো দেখবো। এই যে বেশ কি সুন্দর পাঞ্জাবির কালারগুলো বেশ ভালো। আচ্ছা দেখছি, আগে একটু সামনে দিয়ে ঘুরে আসি, একটু পুরো ঘুরে নিই। আর ভিড় মোটামুটি ভালোই রাস্তায়, সাথে রোদও। দেখুন সবাই, দেখো কত বৃষ্টির মধ্যে আমরা আটকে গেছি। এই যে ভালো, মানে একটু আগে দেখালাম রোদ গরম, আর যদি বা মেঘটা ছিল তার জন্য বল মেঘ দেখলাম, এখন এই যে বৃষ্টি। আমরা আপাতত দাঁড়িয়ে আছি, কি আর করবো। এই যে আমাদের ছাতাটাও ভিজে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, একটু বৃষ্টি কমলে আবার ঘুরবো। তারপর বৃষ্টি কমার পরে কিন্তু উঠে গেল আবার প্রচুর পরিমাণে রৌদ্র। আর আজকে সারাদিন এরকমই ওয়েদার, একবার বৃষ্টি একবার মানে রোদ প্রচুর পরিমাণে। যেমন গরম তেমন কিন্তু বৃষ্টি হচ্ছে, আমার ছাতাটা একবার ভিজছে একবার শুকাচ্ছে। তারপর চলে এসেছিলাম এই দোকানটা, এখান থেকে পিয়ার কিছু নেওয়ার ছিল। আর এই বৃষ্টি আর রোদ এই দুটো মিলিয়ে না আমার একদম এনার্জি পুরো লস হয়ে গেছে। আমি না সে ভিডিও সব ঠিকঠাক করে একদম করতে পারিনি। ভিডিওটা খুব ছোট হয়েছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এখানে কিন্তু খুব সুন্দর কালেকশন ছিল, চুড়ি থেকে শুরু করে তারপর আরও অনেক কিছু ছিল। তো এটা একদম স্টেশন থেকে কাছে, মানে হাবড়া স্টেশনের বেরিয়ে একদম কাছে। আর ভেতর দিয়ে তো অনেক মার্কেট আছে, তোমরা তো যাদের হাবড়ায় বাড়ি তারা তো অবশ্যই জানো। তো আমি দেখো এই মালাগুলো দেখছিলাম,
তারপর চলে এসেছি এখানে হচ্ছে অরুণ আইসক্রিম খেতে। হাবড়ায় দেখালাম প্রথমেই যে অনেকগুলো দোকান হয়েছে, প্রায় দুটো থেকে তিনটে চকলেট, চলো খেয়ে দেখা যাক কেমন। যেদিন আমাদের বাড়ি এসেছিলাম না জন্মদিন ছিল। নে, 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 নে। কেমন? চকলেট। তারপরে কিন্তু আরও কেনাকাটা করে নিয়েছি। পিয়া একটা 2 পিস নিয়েছিল একটা দোকান থেকে স্টেশনের কাছেই, সেটা আর ভিডিও করতে একদমই মনে নেই, পরে মনে পড়লো। যাই হোক, তারপর আমরা চলে এসেছিলাম এখানে চুড়িদারের পিস কিনতে। তো এই যে হলুদ কালারের দেখছো, এটা হচ্ছে আমার পিয়া বান্ধবী নিয়েছে, আর আমি তোমাদের সঙ্গে শেষে শেয়ার করে দেবো কোনটা আমি নিয়েছি। একদম ভুলে গেছি, মানে এত ওয়েদারটা খারাপ, রোদ বৃষ্টি করে আমার এনার্জি একদম লস হয়ে গেছে। আচ্ছা, তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এই যে হেমলতার থেকে নিয়েছিলাম। আর তারপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে স্টেশনে। মোটামুটি শপিং আমাদের কমপ্লিট। আমি একটা ওড়নাও কিনেছিলাম সাথে, আর পিয়া বান্ধবী তো দেখালাম কী কী কিনলো। আর ও না একদম কিনতে চায়নি চুড়িদারের পিসটা, কিন্তু আমি আর দুজন মিলে গেছি, আর ওরও একটু পছন্দ হয়ে গেছে, তো আমি বললাম ঠিক আছে চল দুজন নিয়েই নিই। আর দেখো স্টেশনে চলে এসেছি, হাবড়া স্টেশনে। আর এটা হচ্ছে মাঝেরহাটের ট্রেনটা আর কি ঢুকলো। আর আমার ট্রেনের টাইম আর 10 মিনিট মতো বাকি আছে, তারপরে আমার ট্রেনের টাইম। তো চলে এসেছি, আর আমি আমার বান্ধবীর সঙ্গে ভাইরাল কিছু খাবার দাবারের গল্পর কথা বলছিলাম আর কি, কারণ এখন হাবড়া মানেই তো মানে ভাইরাল খাবারের। আর ভিড় মোটামুটি একেবারে কম না, ভালোই, যেহেতু দুপুরবেলা তো প্রায় 3টে বাজতে যায়, ওই জন্য না একটু ভিড়টা কম আছে। তো আমরা দুজনে এই যে সানগ্লাসটা কিনেছিলাম, মানে আমি কিনিনি, আমার বান্ধবী কিনেছিল, ওই জন্য একটু আমি তোমার সঙ্গে শেয়ার করলাম যে আমাদের দুজনকে একসঙ্গে পরে চলে এসেছি। আর ও চুড়িদারের পিসটা কাটাতে দিয়ে এসেছে, আর আমি আমারটা নিয়ে এসেছি। আমি আমার বাড়ি এখান থেকে কাটিয়ে নেবো, কারণ আমার আর হাবড়ায় যাওয়া হবে না, ওই জন্য। তারপরে দেখো একদম লাস্ট লেডিসে চলে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের দুজনের চুড়িদারের পিস। হলুদটা নিয়েছে পিয়া, আর পাশের এটা না সবুজ, একটু ব্লু ব্লু, মানে ক্যামেরায় ঠিক কালার আসছে না, তো এটা নিয়েছি হচ্ছে আমি। তো তারপরে সন্ধ্যেবেলায় ছিল হচ্ছে একটা বার্থডে পার্টিতে নেমন্তন্ন, তোমরা তো শর্টস ভিডিওতে দেখেইছো। আর এই হচ্ছে সেই বার্থডে গার্ল, খুব মিষ্টি কিন্তু ও দেখতে, হ্যাঁ ওর নাম হচ্ছে শ্রেয়সী। তো ওদের বাড়িতে চলে গেছিলাম, আর এনার্জি একদম ছিল না, কারণ বাড়ি এসে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেওয়ার পরে চলে গেছিলাম। আর এইদিকে দেখো ও স্টলে ছিল হচ্ছে পকোড়া, আর ছিল ফুচকা, ফুচকার মধ্যে চাটনি ফুচকা ছিল, দই ফুচকা ছিল। তো আমি জল ফুচকাটা শুধু খেয়েছিলাম, আর এদিকে পকোড়া খাওয়ার পরে চলে এসেছিলাম মেন কোর্সে। আর রান্নাগুলো কিন্তু আমি তোমাদের শর্ট ভিডিওতে বলেছি, খুব সুন্দর হয়েছিল। আর ফার্স্টে খেতে বসেছি, একটু তো গরম হবেই, আর বেগুনিটা যা টেস্টি ছিল, আর সাথে গরমও ছিল কিন্তু। এইদিকে তারপরে ফ্রাইড রাইস, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক ধরনেরই মেনু ছিল আর কি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ধামাকাদার ভিডিও। নেক্সট কিন্তু একটা বড় ভিডিও আসবে, আর পুজো স্পেশাল ভিডিও। তো সবাই সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।